হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে ফরেক্সের আরেকটা ডিফল ইন্ডিকেটরের সাথে আপনাকে পরিচয় করাই দেব। সো পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। ডিফল ইন্ডিকেটরগুলো কিন্তু ট্রেডিংয়ে খুব ভালো কাজ করে, বিশেষ করে ফরেক্স মার্কেটে। আমি যে সেটিংসগুলো, যে টাইম ফ্রেমে যে স্ট্র্যাটেজি দেখায় যে ইন্ডিকেটরের, সেটা আপনারা ফলো করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। সো অলরেডি আমার ইউটিউব চ্যানেলে 60টার মতন ভিডিও আপলোড করা হয়েছে এই নিয়ে। আর প্রত্যেকটা ভিডিও খুব ইম্পর্টেন্ট। আপনার এই প্রত্যেকটা ইন্ডিকেটরগুলো, যে স্ট্র্যাটেজিগুলো দেখাইছি, প্রত্যেকটা ভিডিও ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন এবং আপনার ট্রেডিং জার্নিটা অনেক স্মুথ হবে। সো পুরো ভিডিও সঙ্গেই থাকবেন। ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে বলে নেই, ট্রেডিং সলিউশন ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিবেন আমার নতুন ভিডিওগুলো মিস করতে না চাইলে। তার পাশাপাশি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আমি আপডেটগুলো শেয়ার করি। আমি মূলত 4টা মার্কেটে ট্রেড করি: ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি অ্যান্ড ডেরিভ। এই 4টা মার্কেট ইচ অ্যান্ড এভরিথিং এখানে পাবেন। যেমন ফরেক্সের যে আমার প্রফিটগুলো আমি দেখাই, এন্ট্রি আগে এবং পরের এক্সিট দুটো আমি দেখাই, প্রফিট হইলো কি হলো না, এগুলো পাবেন। এবং আরও যেমন এখানে আমি ইয়ারড্রপগুলো শেয়ার করি, ইয়ারড্রপের কোনটার কী অবস্থা, আমি নিজে যেগুলো করি, যেগুলো বেশি পটেনশিয়াল সেগুলো শেয়ার করি। ইয়ারড্রপ জানেন, ক্রিপ্টো মার্কেটে ইয়ারড্রপ হচ্ছে খুবই ফেমাস। অনলাইনে ইনকামের একটা বিশেষ সুযোগ হচ্ছে ইয়ারড্রপ থেকে, যেখানে তেমন কোনো স্কিলের দরকার হয় না, তেমন কোনো সময় দিতে হয় না, তেমন কোনো ইনভেস্টমেন্ট নাই। সো আপনি এর থেকে বেটার অপশন পাবেন না। আর যেহেতু আমরা অলরেডি ক্রিপ্টোর একটা বুল মার্কেটে আছি, সেক্ষেত্রে ইয়ারড্রপগুলো আরও বেশি জনপ্রিয়তা পাচ্ছে। মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 70 to 80% ইয়ারড্রপে পেমেন্ট করতেছে, খুব সুন্দরভাবে পেমেন্ট করতেছে। এই সুযোগটা কাজে লাগান, এটাকে নষ্ট করেন না। একটু যদি আপনি একটু ডিফারেন্টভাবে ভাবেন, এই ইয়ারড্রপ থেকে আপনারা ভালো প্রফিট বের করতে পারবেন, যেটা দিয়ে আপনার প্রথম ট্রেডিং ফান্ডিং ব্যালেন্সটা হয়ে যাবে। সো এই জন্য সুযোগটাকে মিস করবেন না। এবং লাইভ আপডেট মিস করতে না চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ওকে, ডিরেক্ট আমি ব্রোকারে চলে গেলাম। ব্রোকারে যাওয়ার পরে এখানে হচ্ছে আমি একটা ব্রোকার নিছি এবং এখানে আমি পেয়ার নিছি হচ্ছে গোল্ডের XAUUSD এবং টাইম ফ্রেম নিচ্ছে 5 মিনিট। স্ক্যাল্পিং আর শর্ট ট্রেডের জন্য 5 মিনিট নেবেন, আর হচ্ছে ইন্টারডে ট্রেড বা লং ট্রেডের জন্য 1 আওয়ার নেবেন। এখান থেকে ইনসার্টে যাব। আজকে হচ্ছে দুইটা ইন্ডিকেটর ব্যবহার করে আজকে স্ট্র্যাটেজিটা, সেটা হচ্ছে দেন ইন্ডিকেটরসে যাব। যেন এখান থেকে হচ্ছে আপনার, আচ্ছা, এখান থেকে ইনসার্ট এন্ড ইন্ডিকেটরস, দেন এখান থেকে হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে এই যে ফ্যাক্টাল, যেটা ফ্যাক্টালস, এখানে ক্লিক করবেন। এটা যা আছে ডিফল্ট এইভাবে। দেন আবার ইন্ডিকেটরস, ইনসার্ট থেকে ইন্ডিকেটরস, দেন এখান থেকে হচ্ছে আপনি অ্যালিগেটর এটা নেবেন। এটা যে যা আছে তাই ডিফল্টটাকে ওকে করে দিবেন। দ্যাটস ইট। ওকে, ফ্যাক্টাল আর অ্যালিগেটর খুবই ফেমাস একটা ইন্ডিকেটর, সরি খুবই ফেমাস দুইটা ইন্ডিকেটর মার্কেটে। আপনি যদি গুগল বা ইউটিউবে সার্চ করেন, এত ফেমাস যা বলে শেষ করা সম্ভব নয়। অ্যালিগেটর মূলত মার্কেটের ট্রেন্ডটাকে ফাইন্ড আউট করে, বেশিরভাগ ক্ষেত্রে অ্যালিগেটর টাই মূলত ট্রেন্ডিং মার্কেটে বেশি ভালো কাজ করে, ট্রেন্ড বা ট্রেন্ডিংটা। আর ফ্যাক্টার হচ্ছে আপনার বায়ার সেল ইন্ডিকেট করবে, বায়ার কোন দিকে সেলার কোন দিকে, একটা প্রাইসকে মেজর করে। সো আমরা এই দুটো ব্যবহার করে একটা মার্কেট, একটা প্রফিটেবল মার্কেট ধরার চেষ্টা করব। কিভাবে? যখন আপনি এই যে অ্যালিগেটর দেখতেছেন, লেটস এক্সাম্পল এখানে আমি যদি আপনাকে বলি অ্যালিগেটর দেখতেছেন, যখন মার্কেট আপনার অ্যালিগেটর ক্রস করে উপরে যাবে নর্মালি, এবং যখন উপরে যাওয়ার পর এই যে প্রথম উপরে যাওয়ার পরে প্রথম যে অ্যালিগেটর যে ফ্যাক্টরের যে বায়ারও আসবে, এটা কিন্তু বায়ারও, আর নিচেরটাকে সেলারও বলা হয়। তো যখন প্রথম আপওয়ার্ড মুভমেন্টে যাবে, যখন অ্যালিগেটর ক্রস করে যখন উপরের দিকে যাচ্ছে, এবং ফ্যাক্টাল যখন প্রথম বাই দিবে, তখন এই প্রথম বাই থেকে পরপর 6টা ক্যান্ডেল গুনবো আমরা। যেই 6টা ক্যান্ডেল জানো আপনার এই রেড, এই যে মুভিং অ্যাভারেজ যেটা আছে রেড, এটার উপরে থাকে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে দেখেন উপরে আছে এক, এখান থেকে আমাদের এন্ট্রি হয় মূলত এই ক্যান্ডেল থেকে, এবং এটা কিন্তু উপরে যাচ্ছে দেখেন। দেন সেলের ক্ষেত্রে সেম, সেলের ক্ষেত্রে আমাদের সেলারও দরকার। যেমন এখান থেকে মার্কেট চেঞ্জ করছে, অ্যালিগেটর নিচের দিকে আসতেছে মুভিং অ্যাভারেজগুলো ক্রস করে, এখানে আমাদের সেলারও খুঁজবে। এই যে সেলারও এখান থেকে 6টা ক্যান্ডেল, 1 2 3 4 5 6, এই ক্যান্ডেল আমাদের এন্ট্রি হয়। দেখেন এটা কিন্তু প্রায় 65 পিপস মার্কেট মুভ করে, 70 পিপসের মতন মুভ করছে দেখেন। দেন আমি যদি আপনাকে দেখে আরো, দেন এই যে এটা আমরা ধরতে পারি নাই, বিকজ এখানে নিউজ ছিল দেখে মার্কেট আরো ক্র্যাশ করে। বাট এখানে 1 2 3 4 5 6, এটা আমরা নিবও না, কারণ এত বড় এসএল তো আমরা নিব না। নর্মালি এই ধরনের এগুলো আমি অ্যাভয়েড করবো। এই দেখেন আপওয়ার্ড মুভমেন্টটা এই জায়গাতে দেখেন অ্যালিগেটর তার চেঞ্জ করে, এবং প্রথম বাই এইটা এখান থেকে 1 2 3 4 5 6, এই ক্যান্ডেলের ক্লোজ এবং এই ক্যান্ডেল ওপেনিং আপনার এন্ট্রি হবে।
আপনার এসএল থাকবে হচ্ছে এই যে রেড ক্যান্ডেল আছে, এই রেড ক্যান্ডেলের ক্লোজিংয়ে যখন এই রেড ক্যান্ডেল মানে সরি এই রেড মুভিং অ্যাভারেজের মানে নিচে যখন কোনো ক্যান্ডেল ক্লোজ করবে তখন সেটা হচ্ছে আপনার এসএল জোন হবে। তো স্পেসিফিক এসএল বলে দেওয়া সম্ভব না। এখন ধরেন এখান থেকে যদি আমাদের এটা ধরি, এখান থেকে এসএল যদি ধরেন এই নিচে যদি ক্লোজ যদি দেয়, এখানে কত পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি হচ্ছে আপনার প্রায় হচ্ছে 20-21 পিপস নাকি, নর্মালি ধরেন 20 পিপস। তাহলে হচ্ছে আমরা তার হয় মিনিমাম 1:1 অথবা 1:2 নিব আমরা। 1 নিলে এ পর্যন্ত, 2 নিলে হচ্ছে এ পর্যন্ত, দ্যাটস ইট। তারপর হচ্ছে আমরা যদি আরো দেখি, যেমন এখানে এই যে দেখেন, এখানে দেখেন অ্যালিগেটর তার মুভিং অ্যাভারেজগুলো নিচের দিকে নিয়ে আসতেছে ক্রস করে। দেন এখানে আমরা প্রথম সেলারও এখানে পাই, হ্যাঁ এখানে ক্রস করে না, এখানে আমরা এখানে আমরা প্রথম সেলারও পাই। এখান থেকে 6 এখানে 1 2 3 4 5 6 এখানে ক্লোজিং আমাদের এন্ট্রি হয়, আর এটা ওপেনিং আমাদের 1 হবে। তাহলে এখানে যদি আমরা ধরি নর্মালি এই অবস্থায় ধরেন 13 14 15 পিপস আমাদের টিপি প্রথম 1:1 টিপি হিট। দেন আমরা এই যে এখানে ক্রস করছে, তাই না, অ্যালিগেটর এখানে ক্রস করছে, বাট এখানে কিন্তু হবে না কারণ এখানে ক্যান্ডেল ক্লোজ দিছে, আপ ডিরেকশন থেকে এখানে ক্যান্ডেল ক্লোজ দিছে, এটা হবে না। তারপর আমাদের আরো দেখি, এখানে একটা পাই 1 2 3 4 5 6, এটা অনেক, আমরা এত বড় নিব না। আমাদের এসএল যাতে কোনোভাবেই 50 পিপসের উপরে না যায়, এটা আমাদের খেয়াল রাখতে। 50 পিপসের উপরে হলে সেই এসএলটা আমরা নিব না, বা সেই ট্রেডটা আমরা নিব না। এই যে এখানে যেমন সেলও পাই আমরা, এই যে এখানে যেমন ক্রস করে, এখানে 1 2 3 4 5 6 এখানে আপনার ট্রেড হয়। এসএল হচ্ছে 17 পিপসের মতন। দেন টিপি আপনার প্রায় কত গেছে, 1:2 দেখেন নামেই তো গেছে মার্কেট। যাই হোক, আপনি ইজিলি 1:1 2 পেয়ে যাবেন আর কি। এখানে আবার ক্রস করে গেছে প্রথম বাই এটা, দেন এখান থেকে কোন ব্যাক 2 3 4 5 6 এই ক্যান্ডেল ক্লোজ এবং ক্যান্ডেল ওপেনিং আমাদের এন্ট্রি হয়। আমাদের তো এই বরাবর যদি এসএল থাকে মোটামুটি 20-25 পিপসের মতো 1:1 প্রথম আমরা নিব, দেন 1:2 নিব। আপনি চাইলে আরো বড় নিতে পারেন, বাট 1:1 2 আপনি ইজিলি পাবেন। এখানে কোনো সিগন্যাল পাইনি আমরা। দেন এখানে আমরা একটা সিগন্যাল পাই 1 2 3 4 5 6 এই ক্যান্ডেল আমাদের ওপেনিং এ এন্ট্রি হয় এবং এখানে হচ্ছে আমাদের এসএল হবে এই জোনটাতে 25 পিপস ধরেন এসএল আপনার 1:1 2 3 ইজিলি দেখেন 100 পিপস মার্কেট মুভ করছে। তারপর এটা সিলেক্ট করছে, এখানে বাই পাই প্রথম আমরা 1 2 3 4 5 6 এখানে ওপেনিং এসএল হয়, দেখেন এটা সিলেক্ট করছে 30-35 পিপস সিলেক্ট করছে। এসএল অবশ্যই হিট করবে, আমি প্রত্যেকটা কথাতে আমার প্রত্যেকটা ভিডিওতে কথা বলি, এসএল ছাড়া আপনি ট্রেড পাবেন না। কিন্তু এটা যেহেতু একটা পারফেক্ট ম্যাথকে মাথায় রেখে একটা স্ট্র্যাটেজি, একটা ইন্ডিকেটরকে ফলো করে যেহেতু ট্রেডটা করা হচ্ছে, সেক্ষেত্রে আপনি সেফ থাকবেন, দ্যাটস ইট। কিন্তু এসএল যাবে না এটা ভাবা আপনার জন্য একবারই ভুল হবে। এই যে এখানে আমরা সেল পাই 1 2 3 4 5 6 এই ক্যান্ডেল ওপেনিং আমাদের ট্রেড হয়, এসএল থাকে এরপরে 10 11 12 পিপসের মতন এবং আমাদের দেখেন ইজিলি অনেক ট্রেড পাবেন। আপনি অনেক ট্রেড পাবেন এবং আপনি অবশ্যই লন্ডন এবং নিউ ইয়র্ক এই দুটো টাইমে ট্রেড করার চেষ্টা করেন, বেশিরভাগ ক্ষেত্রে আরও ভালো রেজাল্ট পাবেন। এই দুটো বিশেষ করে লন্ডন থেকে শুরু করবেন ট্রেডিং, একদম নিউ ইয়র্ক ক্লোজিংয়ে মানে নিউ ইয়র্কের মিড টার্ম পর্যন্ত করবেন আর কি, যথেষ্ট আর কি। আমি আবার ক্লিয়ার করি, অ্যালিগেটর এবং আপনার হচ্ছে ফ্যাক্টাল দুটো ব্যবহার করবেন। অ্যালিগেটরের উপরে যখন মার্কেট যাবে, প্রথম ক্রস করে যখন এগুলো যাবে মানে মুভিং অ্যাভারেজগুলো যাবে, তখন প্রথম বাইয়ের ক্ষেত্রে প্রথম বাই আসার পরে পরপর 6টা ক্যান্ডেল গুনবেন, 7 নম্বর ক্যান্ডেল আপনার এন্ট্রি হবে 1 2 3 4 5 6 এই রেড ক্যান্ডেল ওপেনিং আপনার এন্ট্রি হয় এবং এসএল হবে আপনার এই যে রেড মুভিং অ্যাভারেজ আছে এর ঠিক নিচে কোনো ক্যান্ডেল ক্লোজ দিলে। এবং অবশ্যই বাইয়ের ক্ষেত্রে যেন 6টা ক্যান্ডেল যেন 6টার মধ্যে একটা ক্যান্ডেলও যেন এই রেড মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ না দেয়, দিলে তাহলে ওটা ইনভ্যালিড বাই হয়ে যাবে। সেলের ক্ষেত্রেও সেম, এই রেড মুভিং অ্যাভারেজের নিচে যখন মার্কেট আসবে, মানে যখন মার্কেট ঘুরে আসবে, যেমন এখানে চেঞ্জ করছে, আসার পরে প্রথম সেল ইন্ডিকেশন দিচ্ছে এটা, এখান থেকে 6টা ক্যান্ডেল গুনবেন এবং সেই 6টা ক্যান্ডেল যেন এই রেড মুভিং অ্যাভারেজের নিচে থাকে, তাহলে পরবর্তী 7 নম্বর ক্যান্ডেলটা আপনার এন্ট্রি ক্যান্ডেল হয় এবং এসএল থাকবে হচ্ছে মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ দিলেই এসএল এখানে শেষ হবে, সেই অনুযায়ী আপনার 1:1 2 আপনি টিপে দিবেন, দ্যাটস ইট। মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, আপনি লন্ডন এবং নিউ ইয়র্ক সেশনে ট্রেড করবেন, দ্যাটস ইট, আর কিছু দরকার নেই। আশা করি ক্লিয়ার করতে পারছি।
আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।